নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চুষি পিঠে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চুষি পিঠে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল ভালো করে ফুটে উঠতে দেব। জল ভালো করে ফুটে ওঠার পর এই জলটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য নুন। এবার আগে থেকে তৈরি করে রাখা গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। জল একসঙ্গে মেশাবেন না, অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে মাখতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। বারে বারে গরম জল অল্প অল্প করে মিশিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। এটা বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। এবার এই মাখা চালের গুঁড়ো থেকে কিছুটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, আর এইভাবে ছোট ছোট অংশ সে চালের গুঁড়ো মাখা থেকে কেটে নিয়ে সেটা দিয়ে এইভাবে আমি চুষি বা চষি তৈরি করে নেব। সমস্ত মেখে রাখা চালের গুঁড়ো দিয়েই আমি এই রকম ছোট ছোট চষি বা চষি তৈরি করে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। দুধ ভালো করেই ফুটে উঠেছে, এটাকে একটু নেড়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সমস্ত চুষিগুলো। সমস্ত চুষিগুলোকেই দুধের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এগুলো যেন কোনোভাবেই নিচের দিকে দলা পাকিয়ে না যায়। সমস্ত চুষিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে চুষিগুলো একটার সঙ্গে একটা আটকে না যায় আর এক জায়গায় দলা পাকিয়ে বা ডেলা পাকিয়ে যেন না যায়। এবার এটাকে আগে হাই ফ্লেমে একবার ফুটে উঠতে দেব। এটা বেশ ভালো মতো ফুটে উঠেছে। এবার এটাকে আমি আরও একবার ভালো করে নেড়ে দেব। এবার একদম লো ফ্লেমে চুষিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে 1 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেব পাটালি গুড়। পাটালি গুড়গুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে গুড় মেশালাম। গুড় মেশানোর পর অনেক সময় দুধ কেটে যায়, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি 1 মিনিট অপেক্ষা করেছি। তারপর আমি গুড় মিশিয়েছি। এর ফলে দুধ কেটে যাওয়ার আর কোনো ভয় থাকে না। গুড় মেশানোর পর এবার এটাকে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। এটাকে বারে বারে একটু নেড়ে দিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। গুড় মেশানোর পর অনেক সময় নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে বারে বারে নাড়তে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ নুন। এই নুনটুকু দিলাম শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স হওয়ার জন্য। এবার খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চুষি পিঠে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছু সময় রেখে দেব। তারপর আমি এটাকে পরিবেশন করব। পাটালি গুড় দিয়ে তৈরি করা এই চুষি পিঠের স্বাদ কিন্তু হয় অসাধারণ। আপনারা গরম বা ঠান্ডা দুভাবেই এই চুষি পিঠে পরিবেশন করতে পারেন। রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক
কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।